যে আল্লাহ আমি তো লজ্জিত, আমি অনুতপ্ত, এই গুনাহটা করা আমার জন্য ঠিক হয় নাই। আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। আল্লাহ আমার সামর্থ্য আছে হজ করার, কিন্তু আমি হজ করি নাই, এখনই আমি হজ করব। আল্লাহ আমার শক্তি সামর্থ্য ছিল, আমি রোজা রাখি নাই, আজ থেকে আর রোজা রাখা বন্ধ করব না। আল্লাহ আমি আপনার হক নষ্ট করেছি, মাজারে গিয়ে আপনাকে বাদ দিয়ে মাজারে গিয়ে অন্য কাউকে সিজদা করেছি। আল্লাহ এই শিরকি গুনাহ আর করব না, আমি লজ্জিত। আল্লাহ আমি অনুতপ্ত, আমার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে। এইভাবে লজ্জিত হইতে হবে আল্লাহর কাছে। আমরা যে কবিরা গুনাহ করে ফেলি, বড় বড় গুনাহগুলো করে ফেলি, সেই গুনাহগুলোর জন্য আমাদের তওবা করা ওয়াজিব, আবশ্যক। কি বলেন? আবশ্যক। তওবা করতেই হবে। তওবা না করলে কবিরা গুনাহ আল্লাহ তাআলা কখনোই কি করবেন না? মাফ করবেন না। আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে সঠিকভাবে তওবা কিভাবে করব? হযরত ইমাম নওয়ী রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় লিখেছেন, এই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। দেখেন আমাদের গুনাহ দুই ধরনের হয়। গুনাহ কয় ধরনের হয়? দুই ধরনের হয়। বান্দা এবং আল্লাহর হকের সাথে সম্পৃক্ত গুনাহ। বান্দা এবং আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। আল্লাহর হক আছে না? কথা বলেন, আল্লাহর হক আছে কিনা? আল্লাহর হক কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর হক কি? আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, হজ করেন। আল্লাহর হক কি? আপনি সুস্থ মানুষ, 30টা রোজা রাখেন। আল্লাহর হক কি? মদ খায়েন না। কি খায়েন না? মদ খায়েন না। আল্লাহর হক কি? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সৃষ্টি করেন না। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন না। মাজারে গিয়ে সিজদা দিয়েন না। কথা বুঝছেন আমার? হ্যাঁ, এটি হচ্ছে আল্লাহর হক। এখন আমি যে বললাম আল্লাহর হক গুলো, তো বান্দা এবং আল্লাহর হকের সাথে যদি গুনাহটা সম্পৃক্ত হয়, গুনাহটা বান্দা এবং আল্লাহর হকের সাথে যদি সম্পৃক্ত হয়, অর্থাৎ আমি শিরিক করে ফেলেছি, মাজারে গিয়ে অন্য কাউকে সিজদা করে ফেলেছি, আল্লাহর হক নষ্ট করলাম কিনা? আমি নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর হক নষ্ট করলাম কিনা? আমি সামর্থ্য আছে, টাকা আছে, কিন্তু আমি হজ করি না, আল্লাহর হক নষ্ট করলাম কিনা? আমার শক্তি সামর্থ্য সবকিছুই আছে, আমি সুস্থ মানুষ, আমি রোজা রাখলাম না, আল্লাহর হক নষ্ট করলাম কিনা? তো হযরত ইমাম নওয়ী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি গুনাহটা বান্দা এবং আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তার তওবা, ওই গুনাহ থেকে ফিরে আসা, ওই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, তওবা কবুল হওয়ার জন্য শর্ত প্রথমত 3টা। কয়টা বলেন? 3টা। 3টা শর্ত অনুযায়ী যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইমাম নওয়ী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহটা ছেড়ে দিতে হবে। গুনাহ কি করতে হবে? মাজারে গিয়ে আর সিজদা দেওয়া যাবে না। মাজারে গিয়ে আর কি করা যাবে না? সিজদা দেওয়া যাবে না। মদ খাওয়া যাবে না। গুনাহটা কি করতে হবে? একেবারে ছেড়ে দিতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আপনার সামর্থ্য হয়েছে, হজ করতেই হবে। এবং আপনার শক্তি সামর্থ্য, আপনি সুস্থ মানুষ, আপনি সফরেও বের হন নাই, রোজা আপনি কি করতে পারবেন না? ভাঙতে পারবেন না। তাহলে বুঝেন, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, তো এটার জন্য আপনাকে তওবা আবশ্যক, তওবা করতেই হবে। তাহলে তওবা কবুল হওয়ার জন্য শর্ত 1 নাম্বার কি বললাম? ওই গুনাহটা আপনাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, হযরত ইমাম নওয়ী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আইয়ানদামা আলা ফি'লিহা, আমি যে কবিরা গুনাহ করেছি, অর্থাৎ আল্লাহর হক যেটা আমি নষ্ট করেছি, সেটার ক্ষেত্রে আমার লজ্জিত হইতে হবে। কি হইতে হবে বলেন? লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, ভিতরে অনুশোচনা আনতে হবে, ভাবনা তৈরি করতে হবে যে আমি কি গুনাহ করে ফেললাম, আল্লাহর হক আমি নষ্ট করে ফেললাম। অনুতপ্ত হওয়ার ভাব নিজের ভিতরে কি করতে হবে? আনতে হবে যে আল্লাহ আমি তো লজ্জিত, আমি অনুতপ্ত, এই গুনাহটা করা আমার জন্য ঠিক হয় নাই। আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। আল্লাহ আমার সামর্থ্য আছে হজ করার, কিন্তু আমি হজ করি নাই, এখনই আমি হজ করব। আল্লাহ আমার শক্তি সামর্থ্য ছিল, আমি রোজা রাখি নাই, আজ থেকে আর রোজা রাখা বন্ধ করব না। আল্লাহ আমি আপনার হক নষ্ট করেছি, মাজারে গিয়ে আপনাকে বাদ দিয়ে মাজারে গিয়ে অন্য কাউকে সিজদা করেছি। আল্লাহ এই শিরকি গুনাহ আর করব না, আমি লজ্জিত। আল্লাহ আমি অনুতপ্ত, আমার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে। এইভাবে লজ্জিত হইতে হবে আল্লাহর কাছে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হযরত ইমাম নওয়ী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আইয়া আজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, আপনি এমন দৃঢ় সংকল্প করবেন, এমন প্রতিজ্ঞা করবেন, এমন ওয়াদা করতে হবে যে ভবিষ্যতে এই গুনাহ আমি আর কোনোদিন করব না। তাহলে 1 নাম্বার শর্ত কি বুঝলাম? গুনাহটা ছেড়ে দেওয়া। গুনাহ কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। এবং যে কবিরা গুনাহ করেছি সেটার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। ভাই কথা বুঝতেছেন? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, দৃঢ় সংকল্প করা, প্রতিজ্ঞা করা, ওয়াদা করা যে ভবিষ্যতে এই গুনাহ আর কোনোদিন করব না।
তাহলেই শিরকের গুনাহ, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, হজ ছেড়ে দেওয়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনার তওবা যে আল্লাহর কাছে কবুল হয়েছে আপনি সেটা কি করতে পারবেন, বুঝতে পারবেন। কথা বুঝছেন? এই 3 শর্ত অনুযায়ী আল্লাহর কাছে তওবা করেন যদি গুনাহটা বান্দা এবং আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়। এখন কথাগুলো আরো মনোযোগ দিয়ে শুনতে হবে। গুনাহটা যদি বান্দা এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, কথা বুঝছেন? ইনকানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল আবদিল আখার, শুরুতে বলেছি বান্দা এবং আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। এখন গুনাহটা যদি বান্দা এবং বান্দার হকের সাথে কি হয় বলেন, সম্পৃক্ত হয়। বান্দা এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত মানে কি? বান্দা এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত হওয়া মানে কি? আপনি কোনো একজন মানুষের কাছ থেকে চুরি করে 10 টাকা 100 টাকা চুরি করে নিয়ে গিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন কিনা? আপনি কোনো এক জায়গায় অনেক বছর ইমামতি করেছেন, কোন একটা মুদি দোকানদারের কাছ থেকে আপনি আটা নিয়েছেন 1 কেজি, কিন্তু ওই টাকা আপনি কি করতে পারেন নাই, দিতে পারেন নাই। এখন এটা তো বান্দার হক। কিসের হক? বান্দার হক। এখন যদি আপনি না দিয়ে মৃত্যুবরণ করেন, কিভাবে দিবেন? এটাও তো একটা গুনাহ না? টাকাটা আপনি কি করতে পারেন নাই, আদায় করতে পারেন নাই। এখন কথা হইতেছে আপনার তওবা কবুল হওয়ার জন্য ওই মানুষকে যদি আপনি খুঁজে না পান, তাহলে ওই মানুষের পরিবার আছে না, ওই 1 কেজি টাকা 1 কেজি আটার যে টাকা সেটা তার পরিবারের কাছে কি করবেন, পৌঁছাই দিবেন। তাহলেই গুনাহ কি হয়ে যাবে, তওবা কবুল হবে। কি হবে? তওবা কবুল হবে। এখন ওই পরিবারের কাউকে আপনি চিনেন না, তাহলে 1 কেজি আটার যেই দাম, 1 কেজি আটা, ভাই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 কেজি আটার যেই দাম, 1 কেজি আটা কত? হ্যাঁ, 50 টাকা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। কি করে দিবেন? আল্লাহর রাস্তায় সদকা করবেন, এই উদ্দেশ্যে যে এই টাকা যে আমি ওই মুদি দোকানদারের কাছ থেকে নিয়েছিলাম, এই সদকা করার কারণে যে সওয়াবটা এসেছে, এই সওয়াব ওই মুদি দোকানদারের কাছে আল্লাহ তুমি পাঠিয়ে দাও। কথা বুঝছেন আমার? তাহলে বান্দার হকের সাথে সম্পৃক্ত যে গুনাহ, সেই গুনাহের জন্য 4র্থ শর্ত আপনাকে ফলো করতে হবে। সেটা কি? ওই বান্দার কাছে গিয়ে আপনাকে মাফ চাইতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা আপনার তওবা কি করবেন না, কবুল করবেন না। কথা বুঝছেন আমার? অনেকেই ট্রেনে যান কিনা, যাতায়াত করেন, সফর করেন টিকিট ছাড়া, এমন হয় কিনা ভাই? হয় না? এটা সরকারি সম্পদ না? কথা বলেন, এটা সরকারি সম্পদ না? হ্যাঁ। তাহলে এখানে আপনি কার টিকিট দিয়ে গেলেন, কার টাকায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করলেন? পুরো বাংলাদেশের মানুষের টাকা। কথা বলেন, পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন? পারবেন না। আমাদের বড় বড় আলেমরা, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম এই জায়গায় একটা পদ্ধতি বাতলে দিয়েছেন। তারা বলেছেন, আপনি যদি কোনো সময় জীবনে কোনোদিন আপনি যদি ট্রেনের টিকিট ছাড়া আপনি সফর করে থাকেন, এই হকটা আপনি কিভাবে আদায় করবেন? আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে তুমি ট্রেনের যে টিকিট যে জায়গায় কাটে সেখানে গিয়ে টিকিট কাটো, কতবার তুমি সফর করেছো ততটা টিকিট কাটো, টিকিট কেটে ওই জায়গায় ছিঁড়ে ফেলে দাও, তাহলে টাকা জায়গাটা জায়গায় পৌঁছে যাবে, আপনিও গুনাহ থেকে কি হয়ে যাবেন, মাফ পেয়ে যাবেন। কথা বুঝছেন আমার? কথা বুঝতেছেন? হ্যাঁ। এজন্য মনে রাখবেন ব্যবসা যারা করেন 40 বছর কত বছর? 40 বছর ব্যবসা করেছেন, 40 বছরই মানুষকে ওজনে কম দিয়ে ঠকিয়েছেন। আল্লাহ তাআলা যারা শহীদ, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা আদ-দাইন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আসলি ভাবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঋণের গুনাহ আল্লাহ মাফ করেন না। শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করেন, ঋণের গুনাহ কি করেন না। কেন? এটা বান্দার হক। কিসের হক? বান্দার হক। এই জন্য আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, বান্দার হক যদি কোনো সময় মেরে খেয়ে থাকেন, তাহলে ওই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বান্দার কাছে মাফ চাইতে হবে। ওই বান্দা যদি দুনিয়াতে না থাকে, তার পরিবারের কাছে টাকাটা পৌঁছাই দিতে হবে। ওই পরিবারের সন্ধানও যদি আপনি না পান, কত টাকা আপনি খেয়েছেন, কত টাকা মেরে দিয়েছেন, তত টাকা আল্লাহর রাস্তায় সদকা করবেন, ওই বান্দার কবরে সওয়াব পাঠিয়ে দিবেন। ঠিক আছে? কথা বুঝতেছেন আমার? হ্যাঁ। এই জন্য যদি গুনাহটা বান্দা এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আপনাদের 4 নাম্বার শর্ত ফলো করতে হবে, ওই বান্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে। বুঝছেন? পূর্বের 3টা তো আছে, গুনাহ ছেড়ে দিতে হবে, এই গুনাহটার জন্য লজ্জিত হইতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, ওয়াদা করতে হবে যে এই গুনাহ আমি আর কোনোদিন করব না। 4 নাম্বার, ওই বান্দার কাছে গিয়ে কি করতে হবে, মাফ চাইতে হবে। আমার কথা বুঝতেছেন? গুনাহটা বান্দা এবং আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। তওবার জন্য শর্ত কয়টা বলেন? তওবার জন্য শর্ত কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নাম্বার লজ্জিত হইতে হবে, 3 নাম্বার দৃঢ় সংকল্প করতে হবে আমি এই গুনাহ আর কোনোদিন
করব না। আর যদি গুনাহটা বান্দা এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, পূর্বের 3 শর্ত তো আছেই, 4 নম্বর শর্ত আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে ওই বান্দার কাছে গিয়ে আপনাকে মাফ চাইতে হবে। কথা বুঝছেন? তাহলেই আপনার তওবা আল্লাহ তাআলা কি করবেন? ইনশাআল্লাহ কবুল করবেন। আপনিও ওই মাসুম নিষ্পাপ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সকলে বলেন আমিন।